हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে কলকাতার মিলন চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে বাংলাদেশের ভরসা ভারত করে না, ভারতে 12 মাস ইলিশ পাওয়া যায়, কলকাতার মিলন। তো বন্ধুরা, ভিডিও টাইটেল আপনারা বুঝতে পেরেছেন যে কলকাতাতে 12 মাসই ইলিশ পাওয়া যায়। বাংলাদেশের জন্য কোনো ভরসা করে না ভারতীয়রা। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো আর কি কি পাওয়া যায় ভারতে সেই সম্পর্কে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। বাংলাদেশের ভরসা আমরা করি না। আমাদের ইন্ডিয়ান যা মাছ আছে তাই বাংলাদেশে পাঠালে খেয়ে পারবে না। ইন্ডিয়ান ভাষা বাংলাদেশ লোক বাংলাদেশ করে এক জোড়া ইলিশ 340 টাকা, জনমের সস্তা ইলিশ 6 টাকা পিস। 6 টাকা পিস। এক পেটির দাম কত? এটা কি চাল? মিনিকেট চাল। মিনিকেট। এটা কত করে আজকে বিক্রি হচ্ছে? দিলে বলতে 1 কিলো যদি তোমার নেওয়া হয় সেক্ষেত্রে কত রাখছো? 60 টাকা। 60 টাকা। আমি কলকাতার মিলন আবার একটি দারুণ ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, যারা বাজারঘাট দেখতে পছন্দ করেন, প্রতিদিনের বাজার প্রতিদিন যারা দেখতে চান, তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন। আজকে পেঁয়াজ, আলু, লঙ্কা, মাছ, মাংসের সব কিছুরই দাম জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি ভারতেরই একটি বাজারে রয়েছি, তো কোন জিনিসের কি দাম সেগুলো জানাবো। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে আমার সাথে থাকবেন। দাদা কেমন আছো? ভালো আছে। আজকে এই পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে? 60 টাকা কিলো। এটা কোথার পেঁয়াজ আছে? এটা হচ্ছে নাগপুরে। নাগপুরের পেঁয়াজ। আর তোমার এই লঙ্কা? লঙ্কা 10 টাকা। 10 টাকা শোয়া। আদা কত করে বিক্রি হচ্ছে? আদা এটা 10 টাকা। 10 টাকা শোয়া। এটা 30 টাকা। আর এই রসুন? 35 টাকা। এইটা 30 টাকা বললা না? 35 টাকা শোয়া হচ্ছে রসুন। আর তোমার এই টমেটো? ওটা 535। 535। ক্যাপসিকাম কত করে দিয়েছো? ক্যাপসিকাম 10 টাকা। 540 টাকা। তো বন্ধুরা দেখুন, ভারতের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 60 টাকা বললা, তাই তো? 60 টাকা কিলো। কত সুন্দর পেঁয়াজ, এই দেখুন। আমি দেখাই একবার ধরে আপনাদেরকে। একদম সুপার পেঁয়াজ, সুপার। কাকা, পেঁয়াজ আজকে কত করে বিক্রি হচ্ছে? ঠিক না, বেশি নিলে কম। বেশি নিলে বলতে 1 কিলো যদি তোমার নেওয়া হয় সেক্ষেত্রে কত রাখছো? 60 টাকা। 60 টাকা। এটা কি আলু আছে? জ্যোতি আলু কত করে বিক্রি হচ্ছে? এটা কত? 32 টাকা। 32 টাকা। আর তোমার আদা এটা কত করে বিক্রি করছো? আচ্ছা, 25 টাকা শো। 25 টাকা। রসুন? 10 টাকা শো। ওটা 10 টাকা। আর আপনার রসুন? রসুন 35 টাকা শো। 35 টাকা শো। বন্ধুরা আপনারা দেখলেন, পেঁয়াজ একদম হেভি পেঁয়াজ, মাত্র 60 টাকা কিলো। দেখেন, এটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ, ঠিক আছে? সুপার পেঁয়াজ। আপনাদের ওখানে কি দাম আছে কমেন্ট করবেন, যারা বাংলাদেশি ভাইরা দেখছেন। দেখেন, সুপার পেঁয়াজ। কাকা কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আজকে এটা কি চাল? মিনিকেট চাল। মিনিকেট। এটা কত করে আজকে বিক্রি হচ্ছে? 48 টাকা। 48 টাকা। এটা এটা 46 টাকা। 46 টাকা। এইটা কি চাল আছে? এটা মিল চাল। মিল চাল। এটা কত করে? এটা 30 টাকা বেশি। 30 টাকা। এটা বোধহয় খুদ। হ্যাঁ, খুদ কত করে? 30 টাকা। 30 টাকা। আর আতপ চাল কত করে নিচ্ছ? আতপ চাল বেশি 36 টাকা। 36 টাকা আজকের বাজার দর। তো বন্ধুরা, এটা হচ্ছে মিনিকেট চাল।
এটা কত করে বললেন কাকু? 48 টাকা। 48 টাকা। দেখুন বন্ধুরা, আমাদের ভারতের বাজারে একদম লেটেস্ট সবচাইতে বেটার কোয়ালিটির চাল। স্যার আজকে ডিম কত করে বিক্রি হচ্ছে? 6 টাকা পিস। 6 টাকা পিস। এক পেটির দাম কত? এখন বর্তমানে রেট হচ্ছে 1190 টাকা। 1190 টাকা। তো বন্ধুরা, যারা বাজারঘাট দেখতে পছন্দ করেন, কলকাতা মিলন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন মাছ বাজারে যাব। মাছ কি মাছ রয়েছে, কোন মাছের কি দাম, সব কিছুই আপনাদের জানাবো। তো চলুন বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখি। কাঁচা বাজারে কার কি রেট সেটা জানতে পারলাম। আমাদের যে কলকাতার কাঁচা বাজার, পেঁয়াজের রেট হাই, 60 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। কেন ভাই 60 টাকা করে পেঁয়াজ কেন আমাদের খেতে হবে? তারপর আলু বিক্রি হচ্ছে কত করে? 30-32 টাকা থেকে 35 টাকা পর্যন্ত। একটা ডিম বিক্রি হচ্ছে 6 টাকা। তারপর যে আদা 250 টাকা কিলো, 25 টাকা 100 গ্রাম। তাহলে আদাও তো বাংলাদেশে রপ্তানি হচ্ছে, ডিম বাংলাদেশে রপ্তানি হচ্ছে। তারপর যে পেঁয়াজ, এই পেঁয়াজটাও বাংলাদেশে রপ্তানি হচ্ছে। আশা করি ভারত সরকার প্রথমে ভারতীয়দের চাহিদা পূরণ করবে এবং বাজার রেট ডাউন রেখে 60 টাকা করে। কিছুদিন আগে আমরা 10 টাকা করে পেঁয়াজ খেতাম, সেই পেঁয়াজ এক লাফে পৌঁছে গিয়েছে 60 টাকা, তার মানে 50 টাকা বাড়তি। তাহলে এই কিছুদিন আগে 2 লক্ষ সামথিং ডিম বাংলাদেশে রপ্তানি হয়েছে, আরো হবে। কিন্তু এত রপ্তানি হচ্ছে কেন বাংলাদেশে? বাংলাদেশে রপ্তানি বন্ধ করতে হবে। বাংলাদেশিদের পয়সা অনেক, ডলার অনেক। এখন যে বাংলাদেশের দালাল ইউনুস রয়েছে, সে তো আমেরিকার থেকে দালালি করে পয়সা নিয়ে আসছে, ডলার নিয়ে আসছে। এখন আর বাংলাদেশিদের কোনো সমস্যা নেই অন্যান্য দেশ থেকে নিয়ে আসার। ভারত থেকে রপ্তানি বন্ধ করে দেয়া হোক বাংলাদেশের প্রতি। তার কারণ যতক্ষণ এই দালাল থাকবে ততক্ষণ বাংলাদেশের কোনো কিছু পাঠানো হবে না। তার কারণে দালাল বলেছে যে পাকিস্তান থেকে আমদানি করবে। আরে পাকিস্তান হচ্ছে ভিখারি, পাকিস্তান থেকে আর কি আমদানি করতে পারে? তো আমি আশা করি যে ভারতীয় গভর্নমেন্ট, ভারত সরকার বাংলাদেশের টোটাল রপ্তানি বন্ধ করে দেয়া হোক। আর তার কারণ আমি আশা করছি ভারতীয় যে গভর্নমেন্ট রয়েছে, ভারতের সরকার একদম টোটাল বাংলাদেশের রপ্তানি বন্ধ করে যেন দেয়। তার কারণ বাংলাদেশে কোনো কিছু এক্সপোর্ট করার দরকার নেই। এখন তাদের এখন দালাল রয়েছে, দালাল সে প্রচুর পরিমাণে ইউরোপ কান্ট্রি, আমেরিকার কাছ থেকে ভিক্ষা চেয়ে নিয়ে আসছে, ভিখারি পাকিস্তানের থেকেও নাকি আমদানি করার জন্য। সে ঠিক আছে, নিয়ে আসুক, কোনো সমস্যা নেই। চলুন এবার দেখি মাছ বাজারে কি আছে। 500 টাকা, 600 টাকা, 400 টাকা, ভালো ভালো লিখে আসো। 500 টাকা লিখে চেয়ারে দেখা যায়, 500 টাকা, 500 টাকা। এটা আজকে কত করে বিক্রি হচ্ছে? 500 টাকা, 400 টাকা। এটা 400। হ্যাঁ, 4, 5, 6। আর এই বড়টা 1400 টাকা। 1400 টাকা। জলের মতো সস্তায় ইলিশ মাছ। তো বন্ধুরা, আপনারা যারা কমেন্ট করছেন ভারতের বাজারে ইলিশ নেই, তো দেখুন কত মাছ রয়েছে। আমাদের বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ রয়েছে আর খুবই সস্তায় এখন বিক্রি হচ্ছে। ভারতীয়রা প্রচুর পরিমাণে ইলিশ মাছ খেতে পারছে এখন। বাংলাদেশি মাছ আমরা চাই না, আর বিশেষ করে বাংলাদেশি মাছ এখন কেউ বিক্রিও করছে না। তো চলুন বন্ধুরা, কোন মাছের কি দাম, কতটুকু ওয়েট, সব কিছুই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে।
কাতলা কত করে বিক্রি হচ্ছে? কাতলা সোলের 400 টাকা কিলো, একের কাতলা, একদম স্পেশাল কাতলা। এর ওজন ছিল 4.5 কিলো। এইটুকু মাছের দাম কত পড়লো? এটা কত দাম হয়েছে দাদা? কাতলাটার দাম হচ্ছে 200 টাকা। 200 টাকা, একদম সলিড সলিড ফ্রেশ। 350 টাকা কিলো। এটা সলিড মাছ 350 টাকা কিলো। 10 টাকা দাম হয়েছে, 1 গ্রাম লোক খাওয়ানো যাবে। এত সস্তা খালি ঠাকুরনগর বাজারে পাওয়া যায়। বাংলাদেশ থেকে তো বলছে আমরা নাকি ইলিশ খেতে পারবো না, আমাদের আর ইলিশ হবে না। কারা বলছে? ইলিশ কি মানে কম আছে ইলিশ? ইলিশ আমাদের ভারত ইলিশ অভাব আছে নাকি? বাংলাদেশ ইলিশ অভাব? এটা কত করে? এটা 400 টাকা, 500 টাকা, 600 টাকা ইলিশ। আমার ইলিশ আমরা খেতে পাচ্ছি না, ওদের ইলিশ আমি চাল দিচ্ছি। এটা 600 টাকা কিলো। এই যে ভালো হলে 600 টাকা কিলো বলেন। এই যে 1 পিস ইলিশ 180 টাকা দাম হয়েছে। খালি গলাটা কেটে ছেড়ে দিলাম, বাড়ি যে ইচ্ছা খুশি পিস করে নিতে পারবে। ঠিক আছে, 180 টাকায় 1 পিস ইলিশ মাছ পরিষ্কার করে গলা কেটে দিয়েছে, বাড়িতে যেমন খুশি তেমন করবে। কাকা একটু কথা বলা যাবে? হ্যাঁ যাবে। শুনলাম মাছ নাকি পাওয়া যাচ্ছে না, ইন্ডিয়ার মানুষ নাকি মাছ না খেয়ে থাকবে। কে বলেছে? ইন্ডিয়ার মাছ আমরা খেয়ে পারি না সারা বছর। ধরে খাচ্ছে, ধরে এখন জাল পাতলেই মাছ, কাল পাতলেই মাছ না? বাংলাদেশে বেশি আসছে না ইন্ডিয়ান মাছ? বাজারে লোক নেই। ইন্ডিয়ান মাছ না বাংলাদেশে বেশি আসছে? আরে ইন্ডিয়ান মাছ। কাকা এটা কত করে? জাল পাতলেই এটা 400 টাকা কিলো, বড় বড় ইলিশ 400 টাকা। এটা 500 টাকা, 600 টাকা, 500 টাকা 600 টাকা। 500 টাকা, 600 টাকা। বস কেমন আছো? বাংলাদেশের লোকরা বলছে আমরা নাকি ইলিশ না খেয়ে পুজো কাটাবো। সারা বছরে তো একদিন দেয়, ওই দিন না খেয়ে থাকতে পারবো না? হ্যাঁ, এই ছোট মোটো খাইলে আমার সঙ্গে ঠিক আছে। এটা ইন্ডিয়ায় আমাদের 12 মাস ইলিশ পাওয়া যায়, 12 মাস। বাংলাদেশের ভরসা আমরা করি না। আমাদের ইন্ডিয়ান যা মাছ আছে তাই বাংলাদেশে পাঠালে খেয়ে পারবে না। প্রচুর ইলিশ। ইন্ডিয়ান ভরসা বাংলাদেশ লোক করে। এটা 4 বাই 6। 1 কিলো নিলে একটু কমবে না? 400 টাকা, খালি ছোট বড় সাইজ। এই তিনটে কত কয়? দাম কমে গেছে। বড় বড় ইলিশ 600 টাকা, বড় ইলিশ 600 টাকা, বড় বড় ইলিশ 500 টাকা, 600 টাকা। হ্যালো দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম মাছ বাজারে কি পরিমাণে ইলিশ মাছ রয়েছে ভারতীয় মার্কেটে। আর এই মার্কেটটা কোথায় অবস্থিত আপনারা জানেন? বনগাঁ চেনেন? বনগাঁ, এই বনগাঁর পাশেই হচ্ছে চাঁদপাড়া ঠাকুরনগর। সেই ঠাকুরনগর মার্কেটের আজকে ভিডিওটা আমরা দেখলাম যে ঠাকুরনগর মার্কেটে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, ইলিশ মাছ। আর তার দাম খুবই কম, আরো একটু কম হওয়া উচিত ছিল। ছোট বড় মাঝারি দিয়ে যা বিক্রি হচ্ছে 300, 400, 500 এরকম, 600 টাকা ভালো সাইজের ইলিশ বিক্রি হচ্ছে। এবং একদম ওর থেকে যদি আরো 2 কিলো ওজনের ইলিশ নিতে হয় তাহলে আপনাকে কিনতে হবে ওই 1200 থেকে 1400 টাকা মতো। তো প্রচুর পরিমাণে মাছ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে মাছ আমাদের ভারতের মার্কেটে রয়েছে, ইলিশ মাছ। কোনো সমস্যা নেই, ভারতীয় ইলিশ খুবই সুস্বাদু এবং খেতেও মজা। তা বাংলাদেশের ইলিশের দরকার কি? বাংলাদেশ ইলিশ খাবে, ভারতের থেকে পেঁয়াজ নেবে, তারপর ডিম নেবে, আরো যা যা দ্রব্য মূল্য দরকার রয়েছে সেগুলো নেবে। তার কারণ এগুলো দরকার। আর এগুলো যদি না পাওয়া যায় তাহলে শক্তি পাবে কোথা থেকে? না খেয়ে তো মরতে হবে। আর তারপর হচ্ছে ভারত বিদ্বেষটা করতে গেলে ভারতের তা খেয়েই তো করতে হবে। যখন ভারতের বয়কট করতে হবে তাহলে বেশি বেশি করে ভারতের দ্রব্য পণ্যগুলো খেতে হবে। তারপরেই না সেখানে ভারত বয়কট, ভারতকে ইলিশ দেব না, এইগুলো চিল্লাচিল্লি একটু বেশি করে করা যাবে না, শক্তি কোথা থেকে পাবে? তো বন্ধুরা, আপনাদের কি মতামত? ভারতীয় যে হাট বাজার রয়েছে তার সম্পর্কে
ভারতের যে মাছ ব্যবসায়ী তারা বলছে যে ভারতে 12 মাস ইলিশ পাওয়া যায়। বাংলাদেশের ইলিশের কোনো দরকার নেই। আর আমাদের ভারতবর্ষে তো প্রচুর পরিমাণে ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, যে ইলিশই খেতে হবে তেমন তো কোনো কথা নেই, তাই না? তো বন্ধুরা, আপনাদের কি মতামত ভিডিও সম্পর্কে সেটা কিন্তু কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটি, যাতে বাংলাদেশ পর্যন্ত ভিডিওটা পৌঁছাতে পারে, বাংলাদেশের মানুষ যাতে ভিডিওগুলো দেখতে পারে। ঠিক আছে বন্ধুরা, তার কারণ যত বেশি বেশি বিদ্বেষ দেখাবে বাংলাদেশিরা, আমরা তত বেশি বেশি করে এরকম ভিডিও নিয়ে আসব, যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারে, তারা ভাবতে পারে যে আমরা কি অবস্থায় আছি আর তারা কি অবস্থায় আছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।